বহরমপুর গ্রামে থাকতো এক দুরন্ত ছেলে, নাম তার রিমু। যেমন সাহসী তেমন মনের দিক থেকে ভালো। তবে তাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না। একদিন গ্রামের রাস্তা দিয়ে প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন খুব সুন্দর হাঁসের মাংসের ঘ্রাণে তার মন ভরে গেল। ও কাকি, আজকে হাঁসের গোস্ত রান্না করেছো বুঝি? তোমার সাওয়াল তো হাঁসের গোস্ত আর খিচুড়ি খেতে অনেক পছন্দ করে, তাই তো? পছন্দ করবে না কেন? এরকম শীতের সকালে হাঁসের গোস্ত আর খিচুড়ি খেতে কার না ভালো লাগে? হ্যাঁ, আমার সাওয়াল শহরে কাজ করে। শহরে কি খায় না খায় আমি তো আর জানি নে। তাই ছুটিতে বাড়ি আসলে একটু হাঁসের গোস্ত আর খিচুড়ি রান্না করে খাওয়াই। মায়ের মন তো। আমার মাও খুব ফাইন খিচুড়ি রান্না করতে পারে। বাবা অসুস্থ হওয়ার পর অনেকদিন আর খাইনি। হ্যাঁ, তোর বাবা সুস্থ থাকতে প্রায় দেখতাম তোদের বাড়ি গোস্ত রান্না হতো। কপালে যা লেখা ছিল তাই হয়েছে। হঠাৎ করে তোর বাবা অসুস্থ হয়ে গেল। রিমু, বয় তোর একটু খিচুড়ি দেই। গোস্ত তো শেষ হয়ে গেছে, একটু খিচুড়ি খা। না কাকিমা, বাড়ি যাব। মা আমার জন্য গরম ভাত রান্না করে হয়তো বসে আছে। সারাদিন কনে কনে ঘুরে বেড়াচ্ছিস, খাওয়া দাওয়া লাগবে না? আমি তোর জন্য কতক্ষণ বসে থাকবো? জানো মা, আজকে মিত্তির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখি মিত্তির কাকি হাঁসের গোস্ত আর খিচুড়ি রান্না করে আমার দেশ চলো। গোস্ত ছিল না দেখে আমি আর খাইনি। আমরা কি আর গোস্ত খেতে পারবো না? আমাদের যদি একখান হাঁস থাকতো তাহলে আমরা আবার গোস্ত খেতে পারতাম। নে তাড়াতাড়ি খা, খেয়ে স্কুলে যা, দেরি হয়ে যাচ্ছে। আজকে তোর জন্য বেগুন ভাজি আর ডাল রান্না করেছি।